পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব সামান্য পানি। পানিটা দিলে আমার মশলাটা আর পুড়ে যাবে না। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। এবার দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া। এবার দিয়ে দিলাম আন্দাজ মতো লবণ, লাগলে আমি আবারও দিব। এবার খুব ভালো করে আমি এই মশলা কষাবো। আর আমি বারবারই একটা কথা বলি যে রান্না করতে গেলে একটু ধৈর্য ধরে রান্না করতে হবে, কারণ রান্না তাড়াহুড়া করলে রান্নার মজা তো হবেই না, আরও কাঁচা থেকে যাবে। আর যার জন্য এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে।